আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। তো আজকে আমি যেই হাউসটা নিয়ে বা যেই ফ্রেগরেন্সটা নিয়ে খুবই পাম্পড আপ কথা বলার জন্য, হুইচ ইজ ক্রিড, এবং যেই ফ্রেগরেন্সটা নিয়ে আমি আজকে কথা বলবো দ্যাট ইজ ক্রিডস ভাইকিং। তো ক্রিড অ্যাভেন্টাস চেনে না এমন ফ্রেগরেন্স এনথুসিয়াস্ট আমাদের কমিউনিটি বলি বা বিদেশের কমিউনিটি বলি বা যে কোনো জায়গার ফ্রেগরেন্স কমিউনিটি বলি না কেন, ক্রিডের পারফিউম, ক্রিডের অ্যাভেন্টাস চেনে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তো আমি যে ফ্রেগরেন্সটা রিভিউ করছি দ্যাট ইজ ক্রিডস ভাইকিং। থ্যাংক ইউ সো মাচ মিশকাত ভাই আমাকে এই ফ্রেগরেন্সটা রিভিউ পারপাসে দেওয়ার জন্য। তো আমার কাছে বক্স নেই, আমি আপনাদেরকে বটলটা দেখাই ডিরেক্ট। হিয়ার ইজ দ্য বটল। দিস ইজ আই উড কল যে একটা ফ্রেগরেন্সের বটল এইরকম হওয়া উচিত। আই ফিল দিস ইজ, আমি যদি বলি যে দিস ইজ মাই সর্ট অফ বটলিং, পারফিউমের বটল আই গেস এমন হওয়া উচিত। আমার খুবই পছন্দের একটা বটল এটা। তো হিয়ার ইজ দ্য বটল। এখানে ক্রিড লেখা আছে, ক্যাপটা প্লাস্টিক, দে কুড হ্যাভ মেড ইট আউট, স্টিলের বানাতে পারতো তারা এটা ইজিলি। বানায়নি, আই ডোন্ট মাইন্ড, ওকে। তো হিয়ার ইজ দ্য স্প্রেয়ার, অ্যাটমাইজারটা আমি আপনাদেরকে স্প্রে করে দেখাই যে হাউ ডাজ দ্য স্প্রেয়ার ওয়ার্কস। ওকে, এর স্প্রেয়ারের কথা যদি আমি বলি, আই ফিল যে এর যে স্প্রেয়ারটা এটা খুব ডিস্টেন্স কাভার করে না, তবে এর যে বার্স সেটা একটু একটু জুস ডিস্ট্রিবিউশনটা ভালো, বার্সটাও একটু বড় দেয়, উইচ আই লাইক। তবে এর স্প্রেয়ার এবং ক্যাপ দুইটাই আর একটু ভালো হতে পারতো ইন টার্ম অফ, ইফ আই টক অ্যাবাউট দ্য প্রাইজিং। তো এবার আমি স্মেলে আসি, যেটা আমাদের মেইন ইন্টারেস্ট। আমি যেটা আমার নাকে পাচ্ছি আমি সেটাই বলছি আপনাদের সাথে। তো আমি যদি একদম ওপেনিংয়ে এই ফ্রেগ্রেন্সটার কথা বলি, আমি যখনই এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে আমি যেই স্মেলটা পাই সেটা হলো মেটালিক একটা অরেঞ্জি বার্গামটিশ একটা টোন, সুইটনেস ছাড়া, একটু কম সুইটনেস ছাড়া যদি আমি অরেঞ্জ বার্গামট টাইপের একটা স্মেল বলি, এটা যখনই স্প্রে করা হয় সেই মেটালিক অরেঞ্জি বার্গামটিশ টোনটা একদম নাকে এসে আপনাকে পিয়ার্স করবে। মেটালিক টোন বলতে সেটাকেই বোঝায় যে যেই স্মেলগুলো আপনার নাককে একটু পিয়ার্স করে বা আপনার নাকে একটু নাকে যে বাজে যেই স্মেলগুলো সেগুলোকে মেটালিক টোন বলে। তো সেই মেটালিক অরেঞ্জি বার্গামটির টোনটা খুব বেশিক্ষণ থাকে না, সেটা 5-10 সেকেন্ডের মতো থাকে। সেই 5-10 সেকেন্ড যখন চলে যায় এটা স্পাইসি হয়, এই ফ্রেগনেন্সটা একটু স্পাইসি হয়ে যায় উইথ সামথিং মিন্ট। আমি এর মধ্যে যখনই আমি ওপেনিংয়ে স্প্রে করার সাথে সাথে আমি সেই বার্গামট অরেঞ্জ, তার সাথে মিন্টি, খুবই সুন্দর পুদিনা পাতার যে একটা ফ্রেশনেস, পুদিনা পাতার যে স্মেল হয়, পুদিনা পাতা যদি কখনো বাটা হয়, সেই পুদিনা পাতা বাটলে যে ধরনের একটা খুব সুন্দর অ্যারোমা যেখানে বাটা হয় তার চারপাশে লিঙ্গার করতে থাকে, সেই ধরনের একটা মিন্টি উইথ সাম স্পাইসি টোন। এখন স্পাইসি যে আমি টোনটা পাই এর মধ্যে, আমার কাছে মনে হয় যে এর মধ্যে হয়তোবা ব্ল্যাক পেপার আর নয়তোবা পিঙ্ক পেপার, বিকজ এর মধ্যে পেপারের উপস্থিতিটা খুবই প্রমিনেন্ট, আর সেটা আমার নাকে আমি বুঝতে পারি। আমি কোনো এক্সপার্ট না, আমি কোনো টিচার না, আমি এতদিন বিভিন্ন ফ্রেগরেন্স ইউজ করার পরে, বিভিন্ন র অয়েলস ইউজ করার পরে যেই স্মেলগুলো আমার মনে হয় যে আমি আমার নাকে পাই, আমি আপনাদের সাথে সেই স্মেলগুলোই বা সেই রকম স্মেলগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেই বার্গামটিশ যে টোনটা মিন্টের সাথে এবং স্পাইস, সেই টোনটা 1 থেকে 1.5 ঘন্টা চলে। 1 থেকে 1.5 ঘন্টা পরে এটা যখন তার মিড নোটে আসতে থাকে, তখন আমার কাছে এর মধ্যে একটু ফুজিয়ার ভাইব অ্যাড হতে, মানে আমার ফিল হয় যে এর মধ্যে সামথিং ফুজিয়ার আছে, যেটা আমরা ফুজিয়ার ফ্রেগ্রেন্স বলতে বারবার সব ওল্ড স্কুল যে ফ্রেগ্রেন্সগুলো বুঝি, দিস ইজ দ্যাট সোর্ট অফ। এর মধ্যে সম্ভবত ল্যাভেন্ডারেরও উপস্থিতি আছে, যে কারণে এই রকম একটু ইউজুয়ালি যেই ফ্রেগ্রেন্সগুলোতে ওকমস ল্যাভেন্ডার থাকে সেই ফ্রেগ্রেন্সগুলো একটু ফুজিয়ার স্মেলিং হয় ইউজুয়ালি। তো এর মধ্যে আমি সেই ফুজিয়ার একটা ভাইব পাই, তো সেই জন্য আমি বললাম যে এর মধ্যে সম্ভবত ল্যাভেন্ডারের উপস্থিতি আছে। তো মিড নোটে যখন চলে যায় সেখানে মিন্টি টাচটা থাকে, মিন্টি স্পাইসি টাচ থাকে, সেই মিন্টি স্পাইসি টাচের সাথে ফুজিয়ার একটা ভাইব এবং
মিড নোটে আসলে এটা টোটালি সিনামন বা আমরা যেটাকে দারচিনি বলি, দারচিনির স্মেলটা এর মধ্যে আমার স্কিনে অ্যাটলিস্ট খুবই প্রমিনেন্ট হয়। আমি এর মধ্যে দারচিনির স্মেলটা খুব সুন্দরভাবে পাই, দারচিনি উইথ সেই পুদিনা পাতার যে একটা ফ্রেশ মিন্টি একটা স্মেল সেটার সাথে। এবং এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা হলো হালকা ফ্লোরাল একটা ভাইব এবং লেবুর ছিলকার যে ধরনের একটা ফ্রেশ স্মেল থাকে সেই ধরনের একটা স্মেল। আমি লেবুর রস ছাড়া একদম ছিলকার ছিলে ফেললে যে ধরনের একটা স্মেল আসে, সেই ধরনের একটা স্মেল আমি এর মিড নোটে পাই। মিড নোটটা যদি আমি আপনাকে আবার বলি, ফুজিয়ার একটু সিনামন, লেমনি এবং হালকা ফ্লোরাল একটা, এর মধ্যে হোয়াইট ফ্লোরাল আছে। হোয়াইট ফ্লোরাল যে সাদা যে ধরনের আমরা ফুলগুলো দেখি, জ্যাজমিন, বেলি, এই ধরনের ফুলের যে ধরনের একটা স্মেল হয়, এর মধ্যে সেই ফ্লোরাল একটা হোয়াইট ফ্লোরালের একটা ভাইব আসে সেই ফুজিয়াননেসের সাথে। তো এই ফ্রেগ্রেন্সটা যখন 2-2.5 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা মার্কের মধ্যে যখন চলে যায় এই ফ্রেগ্রেন্সটা, তখন এর মধ্যে হালকা আর্দি এবং উডিনেস অ্যাড হয়। এর উডিনেসটা সম্ভবত সিডার উডের থেকে আসে। উডিনেসটা কেমন আমি আপনাকে বলি, আপনারা যদি কখনো কোনো এই কাঠের যে কারখানা থাকে যেখানে কাঠ কাটা হয়, সেখানে যদি আপনারা যান, একদম শুকনা কাঠের যে একটা স্মেল আসে, সেই মিলের ভিতরে আপনারা যদি কখনো ঢোকেন, যে ধরনের একটা শুকনা কাঠের স্মেল আসে, ওই রকম একটা কাঠের স্মেল, কাঠের একটা স্মেল, তার সাথে হালকা আর্দি একটা ভাব। এর মধ্যে সম্ভবত ভেটিভার আছে। ভেটিভারের জন্য এটা একটু আর্দি, একটু ঠান্ডা, একটু আপনাকে একটু কুলনেস দিবে এমন একটা স্মেল আসে। তার সাথে মাস্কি হয়ে যায় ফ্রেগ্রেন্সটা, খুব বেশি মাস্কি হয়। খুব বেশি বলবো না, এটা একদম খুব ব্যালেন্স একটা ব্যালেন্স মাস্ক এবং এর মধ্যে টঙ্কা বিনের একটা পাউডারিনেস পাওয়া যায়, একটু পাউডারি, হালকা, একদম খুবই পাতলা। এটা যদি আমি বলি যে খুব পাউডারি ফ্রেগ্রেন্স, এটা ভুল হবে। হালকা পাউডারিনেস, মাস্কি এবং উডের সাথে হালকা সেই আর্দিনেসটা পাওয়া যায়। তো ওভারঅল আমার কাছে স্মেলটা যদি আমি আবার সামারাইজ করি, আমার কাছে মনে হয় যে এটা একটু স্পাইসি, বার্গামটি স্পাইসি, ফুজিয়ার এবং উডি একটা সেন্ট। আমার কাছে ওভারঅল এই স্মেলটা এমনই মনে হয়েছে। তো এখন আমি জেন্ডারের কথা বলি, এটা আমার কাছে বেশি ম্যাসকুলিন লিনিং মনে হয়েছে। এটা ফেমিনাইন তেমন একটা না। এটা ফেমিনাইন যদি কেউ ইউজ করে তেমন একটা স্যুট করবে না, আই ফিল। পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স আমার স্কিনে আমি 4.5 ঘন্টা এবং আমার কাপড়ে যখন আমি স্প্রে করেছি 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো পেয়েছি। এখন আসে প্রাইস রেঞ্জে। প্রাইস রেঞ্জ সম্ভবত এটা 28,000 থেকে 30,000 টাকার মধ্যে এখন পাওয়া যায়। টেস্টার আর একটু কম হতে পারে, 25,000 টাকা রেঞ্জে পেতে পারেন আপনারা। তবে এর ফুল প্রেজেন্টেশনের হিসাব করলে 28 থেকে 30,000 টাকা ইজ এ সেফ অপশন। তো ওকেশনের কথা যদি আমি বলি, আমার কাছে এটা মনে হয়েছে যে অফিস ওয়ারের জন্য বেস্ট, যে কোনো ইউজুয়াল আউটিং এর জন্য বেস্ট, ডে টাইমের জন্য বেস্ট হবে আমার কাছে মনে হয়। এবং এটা সেফ একটা পারফিউম, এটা খুব মানুষকে বিরক্ত করবে এমন না, এটা সেফ একটা পারফিউম, আপনি ইজিলি ক্যারি করতে পারেন। বিকজ ফুজিয়ার স্মেলিং যে পারফিউমগুলো আছে সেগুলো সবসময় টাইমলেস ক্লাসিক টাইপের হয়। তো এর মধ্যে যে ফুজিয়ার ভাইব প্লাস স্পাইসিনেসটা অ্যাড হয়েছে এর মধ্যে এবং উডি একটা এলিমেন্ট আছে, তো এই স্মেলটা কারো অফেন্ড করার মতো না, কেউ অফেন্ড হবে এমন স্মেলিং না। এটা খুবই সুন্দর, সুদিং, আর এর মধ্যে ন্যাচারাল এলিমেন্ট ইউজ করার কারণে এর স্মেলটা আরো বেশি রিচ, ওয়ার্ম, সফিস্টিকেটেড ফিল হয়। তো যদি আমি ওয়েদারের কথা বলি, আই ফিল যে এটা সামারে বেশি ভালো হবে, সামার, ফল, স্প্রিং। বাংলাদেশের ওয়েদারের কথা যদি বলি, বাংলাদেশে তেমন উইন্টার বা ঠান্ডা আসে না, তো এটা আপনি অল ইয়ার রাউন্ডই বাংলাদেশে ইউজ করতে পারবেন আই ফিল। এখন আমি আমার ফাইনাল ডিসিশনের কথা যদি বলি, ফাইনাল ভার্ডিক্টের কথা যদি আমি বলি, সেখানে আই ফিল যে এটার যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে কেউ যদি কমপ্লেন করে যে আমি 4 ঘন্টা 5 ঘন্টা স্মেল পাচ্ছি, তো এটা একটু আমার কাছে মনে হয় যে এটা কমপ্লেন করার মতো। দ্য ওনলি থিং আই ডোন্ট লাইক অ্যাবাউট দিস ফ্রেগনেন্স ইজ প্রাইস রেঞ্জ। এর প্রাইস রেঞ্জটা যদি আরো কম হতো, আই উড হ্যাভ রিয়েলি লাভড ইট। তবে এর যে কোয়ালিটি, এর যে সেন্ট প্রোফাইল, সেটা যার কাছে এই ফ্রেগনেন্সটা অ্যাফোর্ড করতে পারবে এই ফ্রেগনেন্সটা, তার জন্য আই উড সে যে ইয়েস, ইউ শুড গো ফর দিস ওয়ান। বিকজ এর যে কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেক ভালো। আমি ন্যাচারাল পারফিউমারি বা ন্যাচারাল এলিমেন্ট যখন পারফিউমারিতে ইউজ হয়, এই জিনিসটা আমার পার্সোনালি অনেক পছন্দের। তো
তো এর যে কোয়ালিটি আমার কাছে খুবই ন্যাচারাল লেগেছে। এটার কোনো শার্প এজেস নেই যে আপনার সেই প্রথমের মেটালিক টোনটা বাদে যে আপনাকে খুব আনয় করবে। তো আই হোপ আমি ওভারঅল সবকিছুই কভার করেছি এই ফ্রেগ্রেন্স রিলেটেড। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে মনে হয় যে না এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, দেন ইউ গাইস ক্যান কনসিডার সাবস্ক্রিপশন টু মাই চ্যানেল অ্যান্ড আপনারা ভিডিওটাকে লাইক করতে পারেন। লাইক করলে আমাদের ইউটিউব এই ভিডিওটাকে আমাদের সেম জনরার যে অডিয়েন্স আছে বা আমাদের যে ফ্রিক কমিউনিটি আছে তাদের কাছে এই ভিডিওটা পুশ করবে। তখন যদি পুশ করবে এবং আমিও ফ্রেগরেন্স নিয়ে কথা বলার জন্য একটু এক্সাইটেড হব বা আমিও একটু ইন্টারেস্টেড ফিল করব। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগরেন্স রিলেটেড অ্যানালিসিস নিয়ে বা ফ্রেগরেন্সের কথোপকথন নিয়ে। সো টিল দেন, টাটা, বাই বাই, হ্যাপি স্নিফিং।